শুভ সকাল বন্ধুরা। তো এখন সকালবেলা একটু রান্না করব। এই যে কেটে নিয়েছি, নিম শুক্তো বানাবো। তার জন্য এই যে সজনের ডাঁটা, রাঙা আলু, পেঁপে, কলা, বেগুন, আলু, এই যে নিম পাতা নিয়েছি, আর সাথে রয়েছে পোস্ত বাটা। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেবো। আর ঘিটা গরম হয়ে গেছে, তো আমি একে একে সব সবজিগুলো আমি এর মধ্যে কিছু দেবো না, নুন পরিমাণ মতন দিয়ে দেবো, দিয়ে গ্যাস কম করে দিয়ে আমি এবার এটাকে ভাজবো। গ্যাসটা কম করে দেবো, দিয়ে দেবো আর নিম পাতাগুলো ভেজে নেব। সবজিগুলো দেখুন আমার কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। পোস্তটা দিয়ে আমার কিন্তু বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব গরম জল আর দেব দুধ। দুধের পরিমাণটা কিন্তু আমি বেশিই দেব। দিয়ে আমি কিন্তু এবার এটা গ্যাস কম করে হতে দেব। দেব পরিমাণ মতন চিনি। শুক্তোটা আমার সব সিদ্ধ হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে ভাজা নিম পাতাটা গুঁড়ো করে রেখেছি দিয়ে দেব। দিয়ে আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিট ফোটাবো। নিম শুক্তো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছি। পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছি, আর দেব ঘি। নিমের সাথে ঘিয়ের সম্পর্কটা তো খুবই ভালো। তো এবার আমি শুক্তোটা নামিয়ে নেব। নিমের শুক্তো আমার কিন্তু হয়ে গেছে, একদম অন্য স্বাদে, অন্য রকমভাবে। তো আপনারা চাইলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর নিমের শুক্তোতে বড়িটা অত ভালো যায় না, আপনারা চাইলে দিতে পারেন। তো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ। চলুন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আমার।